আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, হঠাৎ করে মন চাইলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোট ভাই বাজারে গেছে মাছ আনতে, এর সাথে আরো কিনে আসলো, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ছোট ভাই 1 বস্তা কয়লা কিনে নিয়ে আসছে গ্রিল করে খাওয়ার জন্য। আমার ভাবি তো খুলে খুলে দেখছে আর বলছে যে এগুলো নাকি এখনো ভালো করে কয়লা হয়নি, কাটি রইছে, এগুলো আরো ভালো করে পুড়তে হবে। এর সাথে একটা বিশাল বড় চাদা মাছ আনছে, সাথে শোল মাছ, ফলি মাছ। মানে আমার ভাইকে বাজারে পাঠাইছি অল্প কিছু মাছ আনার জন্য, ও তো অনেক মাছ নিয়ে আসছে। স্পেশালি এই চাদা মাছটা অনেক বড় ছিল। আমার ভাই তো বলছিল যে বাজারের সেরা চাদা মাছ নাকি এটা ছিল। আমার ভাই আবার সাগরের মাছ তেমন লাইক করে না, তেমন বললে ভুল হবে, ও খাই না, তবুও এই চাদা মাছটা নিয়ে আসছে। আমরা আবার বললাম কেটে নিয়ে আসলো না কেন? আমার ভাই বলে যে না, বড় মাছ কাটা বাদে আস্ত আনতে আনন্দ বেশি লাগে। আমার ছোট ভাবি তো এক এক করে মাছ বের করছে আর দেখছে যে মাছ টাটকা আছে কিনা। যেহেতু আমার ছোট ভাই বাজার করে না, তাই বাজার করার মধ্যে, মাছ কেনার মধ্যে ও খুবই আনাড়ি। তাই আর কি আমার ছোট ভাবি এক এক করে মাছ বের করছে আর দেখছে মাছগুলো সব ফ্রেশ তাজা আছে কিনা। যদিও শোল মাছ জানছে ওটা একেবারে তাজা টাটকাই ছিল, কারণ মাছগুলো লাফাচ্ছিল, ওইটার ভিডিও করতে মনে নেই। বাট অন্য যে মাছগুলো আনছে, বিশেষ করে এই চাদা মাছটা তেমন টাটকা পড়েনি, এটা বাসি ছিল, নরম ছিল না, বাট ফ্রেশও ছিল না। আমার ভাইও বুঝতে পারেনি, অ্যাকচুয়ালি বড় মাছ তো তারা দামও ছাড়ে না আর বেচা হয় না, যার কারণে বড় মাছগুলো বেশিরভাগই ফ্রেশ পাওয়া যায় না। এখন মাছ কাটতে বসে তো আমরা ননদ ভাবি একটা হ্যাজার্ডে পড়ে গেছি। মানে আমার ভাবি মাছ কাটা আনারি, আমিও মাছ কাটা আনারি, আর 2 আনারি বসছি এত বড় মাছ কাটতে, যার কারণে আমাদের একটু প্রবলেমও হচ্ছিল। আমার ভাবি তো মাছের আঁশগুলো ফেলে আমাকে বলছে কাটার জন্য। এখন আমি আবার মাছ কাটতে বসছি, বাট আমি তো পারছিলামই না। পরে আমার ভাবি আবার আমার সাথে ধরলো, মানে 2 জনে মিলে খুব কষ্ট করে মাছটাকে কাটলাম। মানে মাছ কাটতে বসছি মনে হয় যেন বিশাল বড় একটা এক্সাম দিতেছি, এমন একটা অবস্থা। একবার মাছকে এইভাবে করি, আবার ওইভাবে করি, মানে কি করে যে মাছটা কাটছে একমাত্র আমরাই জানি আর আল্লাহ জানে। খুবই কষ্ট করে মাছটা কাটা হয়েছে। যারা মাছ কাটায় দক্ষ তারা যদি এই মাছটা কাটতো তাহলে আমার মনে হয় খুবই সুন্দরভাবে পিস করতে পারতো। বাট আমরা যেহেতু আনারি মাছ কাটায়, তাই আমাদের মাছ কাটার পিসগুলো তেমন সুন্দর হয়নি। তবে যেমন হয়েছে, কাটতে যে পারছি এটাই অনেক বড় ব্যাপার। মাছ, মাংস এগুলো বরাবরই আমার কাটতে ভালো লাগে না, আর নর্মালি এগুলো আমি কাটিও না, কারণ আমার কাছে এটা খুবই বিরক্তজনক একটা কাজ। তবে হ্যাঁ, অন্য কাজগুলো আমি খুব আনন্দের সাথে করি, বাট এই মাছ, মাংস এগুলো কাটা আমার কাছে খুবই একটা ঝামেলার কাজ মনে হয়। তাই আর কি কাটতে একটু প্রবলেমই হচ্ছিল। বাট অনেককেই দেখি তারা মাছ, মাংস খুবই এনজয় করে কাটে। আছে না অনেকের অনেক কাজের প্রতি আগ্রহ বেশি, বাট আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে বোরিং কাজ হয়েছে এই মাছ, মাংস কাটা। আমার মা যখন জীবিত ছিল তখন তো আমরা মাছ কাটার ধারে কিনারও যাইনি, বাট এখন নিজের প্রয়োজনীয় মাছ, মাংস কাটতে হয়। অ্যাকচুয়ালি সময়, পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায়। যেহেতু এত বড় মাছটা বাজার থেকে কাটা আনা হয়নি, আবার যেহেতু বাড়িতে মাছ কাটা তেমন কেউ নেই, যার কারণে আমরা 2 জনই যেমন তেমন করে মাছটাকে কেটে ফেললাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আব্বু বাজার থেকে প্রায় সময় কালো চাদা মাছ আনতো, বাট ওই মাছগুলো এখন বাজারে দেখিই না। প্রায় সময় আমরা খোঁজ নেই ওই মাছ আছে কিনা, তারা বলে যে শীতকালে পাওয়া যাবে, আবার শীতকালে গেলে পাই না। মানে এগুলো বাংলাদেশে এখন দেখাই যায় না। ওই মাছগুলো এমন ধরনের ছিল, এক সাইডে সাদা আর এক সাইডে কালো। মাছগুলা খেতে খুবই টেস্টি। যদিও সবাই সাগরের মাছ খেতে পারে না, যেমন আমার ছোট ভাই তো সাগরের মাছ খেতে পারে না, বাট আমার কাছে সাগরের মাছ খুবই ভালো লাগে। মাছের পিসগুলো যেহেতু বড় বড় হয়ে যাচ্ছে, আবার আমরা এত বড় সাইজের মাছের পিস খাইও না, তাই আর কি মাঝখান দিয়ে আমি আরেকটা ভাগ করে নিলাম। মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে নেওয়ার পরও মাছের পিসগুলো তেমন ছোট হয়নি, মোটামুটি ভালোই সাইজের হয়েছে। তবে মাছের সাইজ অনুযায়ী মাছের পিসগুলো তেমন বেশি হয়নি, কারণ মাছের মাথাটাই ছিল বিশাল বড়, আর এমনিতেও বড় মাছগুলো কাটার পর তেমন পিস হয় না। এটা যে কোনো ধরনের বড় মাছের ক্ষেত্রেই দেখা যায়, মানে মাছের সাইজ অনুযায়ী মাছের পিসগুলো তেমন বেশি হয় না। যাই হোক, এখন মাছের মাথাটা কাটবো, আর এটা কাটতে গিয়েও তো অনেক প্রবলেমে পড়তে হয়েছে, মানে কাটতেই পারছিলাম না। মাছের সাইডের কাটাগুলো যেহেতু অনেক হার্ড ছিল, তাই আমি এইভাবে করে এগুলো কেটে নিচ্ছি। আর মাছের মাথার যে ফুলকার সাইডটা ওইটা আমি ফেলে দেব, কারণ ফুলকা আমার বরাবরই ভালো লাগে না, আর আমি মাছ কাটতে বসলে ওই ফুলকা কখনোই রাখি না, এটা ফেলে দিই, কারণ আমার জানা মতো ফুলকা খাওয়া ঠিক নয়, তাই এটা ফেলে দেব। যাই হোক, ফাইনালি আমার চাদা মাছটা কাটা ডান। এখন এটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে। এই যে দেখাচ্ছি মাছের পিসগুলো কেমন সাইজের হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, বেশি
বড় না ছোট না, মিডিয়াম সাইজের হয়েছে, মানে আমাদের খাওয়ার মতো সাইজ হয়েছে। এবার রান্নার জন্য কিছু পিস নেওয়া হবে আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হবে। আমার ভাবি তো রান্না চড়ায় দিছে, দেখা যাক এটা খেতে কেমন লাগে। আমার কাছে তো মাছটা মোটামুটি লাগছে, মানে তেমন ভালো লাগেনি আবার তেমন খারাপও লাগেনি, মানে বড় মাছ অনুযায়ী যে টেস্ট পাবো সেরকম টেস্ট পাইনি, কারণ আমি আগেই বলছি মাছটা ফ্রেশ ছিল না, যার কারণে টেস্টও কম লাগছে। আর আমার ভাই তো এই মাছটা ঠিকভাবে খাইনি, কারণ আমি বললাম না ও সাগরের মাছ তেমন লাইক করে না, যার কারণে ওর কাছে ভালো লাগেনি। বাট আমার অন্যান্য বোনেরা খেয়ে বলছে মাছটা নাকি ভালোই হয়েছে, মানে এক একজনের খাবারের টেস্ট আর কি এক এক রকম। এই তো ভাই বাজার থেকে কি আনলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।